ইমাম মেহেদী আলাইহিস সালাম আজ থেকে ৩-৪ বছরের মধ্যেই আগমন হবে হাদিসের আলোকে। দাজ্জাল আসবে, কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। তার একদিন হবে ১ বছরের সমান। তা ইমাম মাহদী আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবেন, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফা, এই তো। তাহলে ইমাম মাহদী আবার কখন? আমাদের বুয়েটের মাহদী বের হয়, পাঞ্জাব থেকে মাহদী বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহদী বের হয়, সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহদী বের হয়, হয় না? জি। খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। কথা ক্লিয়ার? মাহদী হয়তো 7 বছর রাজত্ব করবে, না হয় 9 বছর। তানআমু ফীহি উম্মতি না'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কত্তু। মাহদীর সময় আমার উম্মত এত পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে, এর আগে এত প্রাচুর্যের অধিকারী আমার উম্মত কখন? আল মাহদী আল মুনতাজার, আমরা ওনার অপেক্ষায় আছি, উনি আসবেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহদী হয়তো এ সালেই চলে আসবে বা 19 সালে আসবে, কেউ বলছে 2025-এর মধ্যে আসবে, কেউ বলছেন যে কিয়ামত চলেই আসলো। এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলোর আসলে কোনো ভিত্তি নেই। কারণ কিয়ামত কখন হবে লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। সো যারা এগুলো বলে এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন, ব্যক্তিগত কথা। আমরা জানি না ইমাম মাহদী কবে আসবে। তবে হ্যাঁ, কিয়ামতের যে ছোট ছোট আলামত আছে, দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট্ট আলামতগুলো, এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহদীর আগমন হয়তো কাছাকাছি। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু 18 সালেই আসবে, 19 সালেই আসবে, 25 সালে। হযরতে ইমাম মাহদীর আগমন, উনি জন্মগ্রহণ করবেন, মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন এবং ওনার বাবার নাম আব্দুল্লাহ হবে, আব্দুল্লাহ হবে। উনি কি করবেন? ওনার সাথে হযরতে ঈসা আলাইহিস ইসলামের সাথে সাক্ষাৎ হবে বাইতুল মুকাদ্দাস, ফজরের নামাজের সময়। কিসের সময়? ফজরের নামাজের সময়। উনি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি যখন পুরা ওই এলাকার মধ্যে খেলাফত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন ওনার উত্থান হবে, উনি যখন বায়াত গ্রহণ করা শুরু করবেন, কাবা শরীফে হজ্জের মৌসুমে, ওই বছরের হজ্জের মৌসুমে মকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে উনি বায়াতের কর্মকাণ্ড সূচনা করবেন। সেই সময়, সেই হজ্জের মৌসুমে মিনার একটা জায়গায়, একটা গ্রামে গৃহযুদ্ধ লেগে যাবে। সেই গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য সবাই ইমাম মাহদী আলাইহিস ইসলামের কাছে আশ্রয় গ্রহণ করতে চাইবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম তখন দিমাশক থেকে কিছু সৈন্যবাহিনী বের হবে, তারা ওখানে হত্যাযজ্ঞ করবে। হত্যাযজ্ঞ করতে করতে তারা শুনবে ইমাম মাহদীর কথা, তারা ওই জায়গা থেকে সৈন্য পাঠাবে ইমাম মাহদীকে হত্যা করার জন্য মদিনা শরীফে। মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা বাইদা, সেই জায়গার মধ্যে পুরা সৈন্যবাহিনীকে মাটি খেয়ে ফেলবে। এই ঘটনা শাম দেশে, ইরাকের মধ্যে ছড়িয়ে পড়বে। তখন শাম এবং ইরাক, এই দুই জায়গার একটা বিরাট সৈন্যবাহিনী, শামের 40 জন কুতুব এবং ইরাকের আউলিয়া সালেহিন মিলে হযরতে ইমাম মাহদীর কাছে বায়াত গ্রহণের জন্য যাবে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম মাহদীর হাতে বাইতুল মুকাদ্দাসের বিজিতকরণ জয় করবেন এই কথা বলছেন, সেখানে আমার নবী একটা দারুণ জিনিসের দিকে ইঙ্গিত দিয়েছেন। আমার নবী বলেছেন ওয়ায়ারুদ্দুহুল মাহদী, মাহদী বাইতুল মানে মসজিদে কুদস এটাকে রক্ষা করবে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মাহদীর সাথে সেই দিন 1700 যুদ্ধ জাহাজ থাকবে। কয়শো? আমার নবী বলছেন ওয়াহুয়া আলফু সাফিনাসিন ওয়া সাবউমিয়াতে সাফিনা, আমার নবীর, আমার ইমাম মাহদীর সাথে সেই দিন 1700 যুদ্ধ জাহাজ থাকবে। আমাদের কাছে এখন কয়টা আছে যুদ্ধ জাহাজ? পুরা পৃথিবীর কাছে। আপনারা এটারে সুমন্তর বানাই দিলেন। এটা একদিনের কাজ না, এটা তো একটা ডেভেলপমেন্ট, একটা প্রসেসিং, এটা একটা পরিস্থিতি তৈরি হবে।
পরিস্থিতি তৈরি হবে, শত বছর যাবে, 200, 500, 300 কত বছর যায় আল্লাহ পাক ভালো জানে। যেতে যেতে 1700 যুদ্ধ জাহাজ মুসলমানদের হাতে আসবে যে কোনো উপায়ে, তখন উনি আক্রমণ করবেন। আপনারাই প্রত্যেকদিন ইমাম মাহাদির যেভাবে জন্মগ্রহণ করা শুরু করিয়েছেন, মানুষ তো দিন দিন পরে মানুষ খেপে যাবে, শেষ পর্যন্ত ইমাম মাহাদি অস্বীকারই করবে। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহাদি যখন পুনরুদ্ধার করতে যাবে তখন মাহাদির সাথে 1700 যুদ্ধ জাহাজ। শুধু কি তাই, বলা হচ্ছে উনি একটা গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠা করবেন। কি এম্পায়ার? গ্লোবাল এম্পায়ার। এটা শুধু মিডল ইস্টের মধ্যে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে না, গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠা করবেন। কতদিন হুকুমত করবেন? কেউ বলেছে 7, কেউ বলেছে 9, কেউ বলেছে 20, কিন্তু বেশিরভাগ মতে, শুদ্ধ মতে, সহি মতে 20 বছর। 20 বছর হুকুমত করবেন, কিন্তু গ্লোবাল এম্পায়ারের খলিফা হবেন। গ্লোবাল এম্পায়ারের খলিফা পদে অধিষ্ঠিত থাকবেন, হয় 7 বছর নয় 9 বছর, হয় 7 বছর নয় 9 বছর। উনি প্রথমে সব সৈন্যবাহিনী ইরাক থেকে, দিমেস্ক থেকে, মক্কা শরীফ থেকে এবং আফ্রিকা থেকেও, আফ্রিকার সৈন্যবাহিনীও জয়েন করবে। আফ্রিকা তখন আবার নতুন করে সেজে উঠবে, শক্তিশালী হবে। আপনারা জানেন ইতোপূর্বে আফ্রিকা সভ্য দেশ ছিল, সভ্যতার শুরু আফ্রিকার দেশ থেকে হয়েছে। হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী হাবাসার একটা সৈন্যবাহিনী, বিরাট সৈন্যবাহিনী মক্কা শরীফ আক্রমণ করে মক্কাকে ধ্বংস করবে। তো শক্তিশালী না হলে ধ্বংস করতে পারবে, আক্রমণে আসতে পারবে, তো সেটা কি একদিন 2 দিনে হয়ে যাবে? হয়ে যাবে না। আমি যদি এতটুকুন আপনাদের মনে বুঝাইতে পারি যে এটা 1 দিন 2 দিনের বিষয় না, এটা একটা লং প্রসেসিং। কিছু গুরুত্বপূর্ণ হাদিস আসবে পরবর্তীতে, ভালো লাগবে, আমরা বক্তব্য এত দীর্ঘায়িত করব না। হবে আফ্রিকান সৈন্যবাহিনী মিশবে হযরতে ইমাম মাহাদির সাথে। উনি ওখান থেকে বের হয়ে দামেস্ক জয় করবেন, মসজিদে কুদস জয় করবেন। মসজিদে কুদস কখন জয় করবেন? ফজরের নামাজের ওয়াক্ত হবে। মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের সময়কালে ইমাম মাহাদি এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে। ইমাম মাহাদি এবং হযরত ঈসার সাথে সাক্ষাৎ হবে। ইমাম মাহাদি জামাত শুরু করা অবস্থা, হযরত ঈসাকে দেখলে উনি পিছনে চলে আসতে চাইবেন। হযরত ঈসা বলবেন, না, উম্মতের ইমাম যিনি, ইনি আজকে ইমামতি করবেন। ইমাম মাহাদির ইমামতিতে হযরত ঈসা আলাইহিস সালাম ফজরের জামাত আদায় করবেন। অনেক লম্বা কথা, আমি শর্টকাট বলতেছি আপনাদেরকে। সেখান থেকে পিছন দিক দিয়ে একটা দরজা উন্মোচিত হবে, সেই দরজার মধ্যে দাজ্জাল প্রায় 30,000 ইহুদি নিয়ে দাঁড়িয়ে থাকবে যুদ্ধের জন্য। সেখানে হযরতে ইমাম মাহাদি এবং হযরতে ঈসা আলাইহিস সালামের যৌথ বাহিনীর সাথে যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে বাবে লুত নামক জায়গায়। আমার নবীর ইলমে নবুওয়ত এবং ইলমে গায়বের বিস্তৃতি দেখেন। 1400 বছর পূর্বে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 1000 বছর পরে গিয়ে এই ঘটনা ঘটবে, সেটা কোথায় ঘটবে, সেই জায়গার নাম পর্যন্ত আমার নবী হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন। আর আপনি বলছেন আমার নবী ইলমে গায়ব জানে না। সম্মানিত, আমার নবী বাবে লুদ, যেই জায়গার মধ্যে এখনো ইসরায়েলের মধ্যে ওনারা একটা এয়ারপোর্টও করেছে, সেই জায়গার মধ্যে যুদ্ধ হবে, সেই জায়গার মধ্যে দাজ্জাল পরাস্ত হবে। উনি মসজিদে আকসার মধ্যে মুসলমানদের গ্লোবাল এম্পায়ারের খেলাফতের রাজধানী হিসেবে মসজিদে কুদসকে গ্রহণ করবেন। মসজিদে আকসার মধ্যে রাজধানী প্রতিষ্ঠিত হবে। রাজধানী প্রতিষ্ঠিত হওয়ার পরে সুবহানাল্লাহ, উনি এখান থেকে মিডল ইস্ট, অতঃপর আরেকটু সামনে গিয়ে কোথায় আসবে জানেন? তুর্কির কনস্টান্টিনোপল, কুস্তুনতানিয়া, ওই জায়গার মধ্যে যুদ্ধ হবে। ওই জায়গার মধ্যে যুদ্ধ করে কুস্তুনতানিয়া, তুর্কি এবং ইটালি, রোম, তখনকার যে ক্ষমতার ভারসাম্য, সেটা বর্তমান যুগে যারা ক্ষমতা দেখায় বা ক্ষমতার সেন্টার, তাদের হাতে তখন ক্ষমতা থাকবে না। হাদিসের আলোকে বোঝা যাচ্ছে তখন বিশ্ব পরিস্থিতির যে পাওয়ার হাউস, সেটা ইটালি এবং তুর্কিতে চলে যাবে। নতুবা উনি শুরুতেই কনস্টান্টিনোপল মানে কুস্তুনতানিয়া এবং রোম আক্রমণের
কথা না। এই জায়গার মধ্যে এগুলা বিজয় করবে, তখন বিশ্বযুদ্ধ হবে। কি যুদ্ধ? বিশ্বযুদ্ধ। হযরতে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেছেন, আল মালহামাতুল উজমা, আল মালহামাতুল, অন্য riwayate এসেছে আল মালহামাতুল কুবরা ওয়া ফাতহুল কুসতানতিনিয়া ওয়া খুরুজুদ দাজ্জাল ফি 7 আশহুর। এই তিনটা ঘটনা, এগুলা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, এগুলার মধ্যে 10-12 বছরের ফারাক থাকবে না। মানি হযরতে মাহাদির আগমন, দাজ্জাল, হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন এবং এই বিশ্বযুদ্ধ, এগুলার মধ্যে অনেক দিনের ফারাক থাকবে না। আমার নবী বলেছেন এই তিনটা ঘটনা তো ফি 7 আশহুর, 7 মাসের মধ্যে ঘটে যাবে, 7 মাসের মধ্যে ঘটে যাবে। ওনার যখন চতুর্দিকে এম্পায়ার প্রতিষ্ঠানের জন্য, এম্পায়ার প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ওনার স্ট্রাগল দেখে পুরো পৃথিবী চেষ্টা করবে একসাথে হয়ে আক্রমণ করার জন্য। তখন আমার নবী বলছেন আল মালহামাতুল উজমা, আল মালহামাতুল উজমা, বিশাল বড় একটা যুদ্ধ, এটাকে আমরা বলি গ্রেট ওয়ার্ল্ড ওয়ার, একটা বড় বিশ্বযুদ্ধ লেগে যাবে। এখানে প্রত্যেকের, কারণ ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য প্রত্যেকেই চেষ্টা করবে যার যার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ইমাম মাহাদি আলাইহিস সালামের বাহিনীর সাথে জয়েন্ট ভেঞ্চার, হযরত ঈসা, ইমাম মাহাদি এনার বাহিনীর সাথে বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধের মধ্যে তুর্কি, বর্তমানে তুর্কি, সেই দিন আপনারা এখন যেই তুর্কি দেখছেন সেই তুর্কি তখন থাকবে না, কারণ জমিন থেকে আল্লাহ এবং আল্লাহ নেওয়ার লোক একেবারে উঠে যাবে। আমাদের দেশ বলেন গজওয়াই হিন্দ, গজওয়াই হিন্দ, গজওয়াই হিন্দ, আবার গজওয়াই সিন্ধ আছে একই রেওয়ায়াতের মধ্যে, আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের এই ভূখণ্ড থেকে দিন, শরীয়ত এগুলা একেবারে নাই হয়ে যাবে, সবাই যৌথভাবে আক্রমণ করবে। সেই যুদ্ধের মধ্যে ইমাম মাহাদি জয়লাভ করবেন, জয়লাভ করে গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠার প্রথম কাজ উনি সমাধা করবেন। আমার নবী বলছেন কি, আল মালহামাতুল উজমা ওয়া ফাতহুল কুসতানতিনিয়া ওয়া খুরুজুদ দাজ্জাল, তখন তুর্কির কনস্টান্টিনোপল এটাকে জয় করবেন। এই জায়গার মধ্যে এসে হাদিসে পাকে ইরশাদ করছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকের মধ্যে এই জায়গার মধ্যে এসে যখন উনি মসজিদে কুদসের মধ্যে রাজধানী প্রতিষ্ঠা করবেন, তো ওই বড় যুদ্ধের মধ্যে যেখান থেকে সৈন্যবাহিনী পাঠানো হয়েছে প্রত্যেক জায়গায় উনি সৈন্যবাহিনী পাঠাবেন। আপনি বুঝতে পেরেছেন? এই ধারাবাহিকতায় উনি একটা, এই গজওয়াই হিন্দের হাদিসগুলো এখন বলতেছি তিনটা রিওয়ায়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, আমার নবী উনি বলছেন ওয়াআদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, আমার নবী আমাদের সাথে হিন্দের যুদ্ধের ওয়াদা দিয়েছেন, সাবকন্টিনেন্টের যুদ্ধের ওয়াদা দিয়েছেন। ফাইন আদরাকতুহা, মানে আমি যদি ওই যুদ্ধে থাকি তো আমি আমার জান মাল ওই যুদ্ধের জন্য উজাড় করে দেব, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি ওই যুদ্ধে শহীদ হবে আফদালুস শুহাদা হবে, আর যেই ব্যক্তি ওই যুদ্ধে জীবিত থাকবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন আন্নাহু ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি বাআসুন ইলাল সিন্দে ওয়াল হিন্দ, আন্নাহু ইয়াকুনু ফি হাযিহিল উম্মা বাআসুন ইলাস সিন্ধ ওয়াল হিন্দ, এই উম্মত ইমাম মাহাদির নেতৃত্বে এখানে হিন্দ এবং পাকিস্তান, সিন্ধ দুইটার মধ্যে আক্রমণ হবে। অর্থাৎ এই এলাকা থেকে দিন পরিপূর্ণ রূপে উঠে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম ওনার সৈন্যবাহিনী ওনার নেতৃত্বে এই জায়গা বিজয় করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। আচ্ছা বলেন তো দেখি, হিন্দ এবং সিন্ধ থেকে কি ধর্ম মুছে গেছে? তো আপনারা আজকে ইমাম মাহাদি নিয়ে আসতেছেন, ইমাম মাহাদিকে আজকে যুদ্ধ করবে? এটা না, এটা অনেক লং প্রসেসিং, কতদিন লাগে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক
ভালো জানেন। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত সাওবান থেকে বর্ণিত উনি বলেন রাসূল করিম ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। হায় হায়, আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এক দল যারা সাবকন্টিনেন্টের যুদ্ধে অংশগ্রহণ করবে, আরেক দল যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে অংশগ্রহণ করবে। এভাবে উনি এখান থেকে শুরু করে কনস্টান্টিনোপল, রোম, এই পুরা হিত্তা এবং এখান থেকে শেষ পর্যন্ত চায়না। তাইলে বোঝা যাচ্ছে তখন চাইনো ক্ষমতার একটা বড় হেডকোয়ার্টার হবে। আমার নবী একটা হাদিসে ইরশাদ করেছেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পশ্চিমারা আমার উম্মতের উপর চেপে বসবে না। তো এই সব হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে তখন একটা বিশাল পট পরিবর্তন হবে, ক্ষমতা পট পরিবর্তন হয়ে ইউরোপ এবং মিডল ইস্ট, চায়না এগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে। এখন এটা কতদিন লাগে আল্লাহ পাক ভালো জানে। আমরা এটার উপর ভিত্তি করে যদি বারবার ইমাম মাহাদিকে টেনে আনি তাহলে সমস্যা হবে।